আসসালামু আলাইকুম, আমি তাওহিদ বলছি। অবশেষে বাংলাদেশে চলে এসেছে গুগল পে। এই গুগল পেটি ব্যবহার করে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে যে কোনো জায়গায় ক্যাশলেস পেমেন্ট করতে পারবেন। বর্তমানে গুগল পে সার্ভিসটি পাচ্ছেন শুধুমাত্র সিটি ব্যাংকের গ্রাহকরা, তবে আশা করছি বাংলাদেশের অন্যান্য ব্যাংকের গ্রাহকরাও এই সুবিধাটি অচিরেই পেয়ে যাবেন। তো কিভাবে আপনারা গুগল পেতে কার্ড অ্যাড করবেন, কিভাবে পেমেন্ট করবেন, এই গুগল পে ব্যবহার করে আপনারা কোথায় কোথায় পেমেন্ট করতে পারবেন, সকল ডিটেলস এই ভিডিওতে থাকছে। আপনার যদি একটি সিটি ব্যাংকের ভিসা কার্ড থাকে তাহলে সেই ভিসা কার্ডটি গুগল পেতে অ্যাড করে আপনি ক্যাশলেস পেমেন্ট করতে পারবেন, কন্ট্যাক্টলেস পেমেন্ট করতে পারবেন। যদি আপনার সিটি ব্যাংকে অ্যাকাউন্ট করা না থাকে তারপর আপনারা ভিডিওটি দেখতে পারেন, কারণ 7 থেকে 10 দিনের ভেতরেই অন্যান্য ব্যাংকগুলো এই গুগল পেতে অ্যাড হয়ে যাবে। সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর উপরের সার্চ বক্সে সার্চ করবেন জিপে। জিপে লিখে সার্চ করার পর আপনারা এখানে দেখতে পাবেন গুগল ওয়ালেট নামের একটি অ্যাপ রয়েছে। আপনারা গুগল ওয়ালেট এই অ্যাপটি এখান থেকে ইনস্টল করে তারপর ওপেন করবেন। গুগল ওয়ালেট ওপেন করার পর এখানে আপনার জিমেল অ্যাকাউন্ট চাইলে এখানে আপনার প্রাইমারি জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। যেই জিমেল অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশন করা আছে এবং সিকিউরিটি দেওয়া আছে, আপনারা সেই জিমেল অ্যাকাউন্ট এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু ওয়ালেট। আপনারা এই অ্যাড টু ওয়ালেট এই লেখার উপর ক্লিক করবেন। অ্যাড টু ওয়ালেট লেখার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সবার ফার্স্টেই রয়েছে পেমেন্ট কার্ড। এখানে আপনাকে পেমেন্ট কার্ড অ্যাড করতে হবে, এজন্য আপনারা এখান থেকে পেমেন্ট কার্ডের উপর ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডিং আপডেটস টু গুগল প্লে সার্ভিস। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপর আপনার এখানে দেখতে পাবেন আপনার ফোনের ক্যামেরা ওপেন হয়ে যাবে। মূলত আপনার যে কার্ডটি রয়েছে ভিসা কার্ড সিটি ব্যাংকের, সেই ভিসা কার্ডটি এখানে আপনাকে স্ক্যান করতে হবে। মূলত আপনার ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে যখন কার্ডটি স্ক্যান করবেন বা ছবি তুলবেন, তখন দেখেন আমি এখান থেকে কার্ডটি স্ক্যান করছি। কার্ডটি স্ক্যান করার পর দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে ভিসা কার্ড এবং আমার কার্ডের নাম্বারটি এখানে শো করতেছে। এখানে রয়েছে সিকিউরিটি কোড, কার্ডের এক্সপায়ারি ডেট রয়েছে, এখানে রয়েছে সিবিবি নাম্বার। অটোমেটিকভাবে এগুলো ফিল আপ হয়ে যাবে। তারপর এখানে আপনাকে ম্যানুয়ালি কিছু পূরণ করতে হবে, যেমন এখানে রয়েছে কার্ডের নাম্বার, কার্ড হোল্ডার নাম্বার, কান্ট্রি বাংলাদেশ, স্ট্রিট অ্যাড্রেস। তো এখান থেকে যেই বক্সগুলো ফাঁকা থাকবে সেগুলো আপনি ম্যানুয়ালি টাইপিং করে তারপর সঠিকভাবে পূরণ করবেন। সঠিকভাবে পূরণ করার পর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ এই লেখার উপর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে ইংলিশে, এগুলো আপনারা ভালো মতো পড়ে নেবেন। পড়ার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট, আপনি অ্যাকসেপ্টের উপর ক্লিক করবেন। অ্যাকসেপ্টের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। এখানে রয়েছে প্রসেসিং কার্ড ডিটেলস এবং এখানে আপনাকে এই কার্ডটি ভেরিফাই করতে হবে। তবে আপনি চাইলে 2টি উপায়ে এই কার্ডটি ভেরিফাই করতে পারেন। নাম্বার 1 হচ্ছে আপনার মোবাইল নাম্বারে একটি কোড নাম্বার যাবে, সেই কোডের মাধ্যমে এবং কল ইউর ব্যাংক অর্থাৎ সিটি ব্যাংকে হটলাইনে কল দেওয়ার মাধ্যমে এই কার্ডটি অ্যাক্টিভেট করতে পারবেন, অর্থাৎ ভেরিফাই করতে পারবেন। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে কেউ চাইলে আপনার কার্ডটি নিয়ে সে গুগল পেতে অ্যাড করতে পারবে না, অবশ্যই একটি ভেরিফিকেশন কোড নাম্বারের প্রয়োজন হবে। আমার এই সিটি ব্যাংকের অ্যাকাউন্ট যেই মোবাইল নাম্বার দিয়ে খোলা, মূলত সেই মোবাইল নাম্বারে ওটিপি কোড নাম্বার চলে আসবে। তো টেক্সট মি এ কোড এটি সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার নাম্বারে অলরেডি কোড নাম্বার চলে এসেছে 6 সংখ্যার। এই কোড নাম্বারটি অটোমেটিকভাবে এখানে বসে গিয়েছে। তারপর আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কার্ড ইজ রেডি ফর অনলাইন পেমেন্টস। তো আমার কার্ড অলরেডি অ্যাড হয়ে গিয়েছে, এটি ভেরিফাইও হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন গট ইট, আপনি এই গট ইটের উপর ক্লিক করবেন। গটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সিটি ব্যাংক থেকে অলরেডি মেসেজ চলে এসেছে এবং এখানে আপনার কার্ডটি শো করতেছে। তো এখান থেকে যদি কার্ডের উপর আমি ক্লিক করি তাহলে আপনারা এখান থেকে দেখতে পাবেন নিচে রয়েছে রিসেন্ট অ্যাক্টিভিটি। আমি যদি এখান থেকে রিসেন্ট অ্যাক্টিভিটিতে ক্লিক করি তাহলে এখান থেকে আমি এই কার্ডের মাধ্যমে রিসেন্টলি কোথায় কোথায় পেমেন্ট করেছি সেগুলো দেখতে পাবো। এখান থেকে এগেইন আমি কার্ডের উপর ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে, অ্যাক্টিভিটি দেখাচ্ছে, নিকনেম দেখাচ্ছে। এখানে চাইলে আমি একটি নিকনেম অ্যাড করে রাখতে পারবো। ধরেন আরেকটি অন্য ব্যাংকের কার্ড আমি এই জিপের ভেতরে অ্যাড করলাম, তারপর সেটিরও আলাদা নিকনেম আমি ব্যবহার করতে পারবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন কল সিটি ব্যাংক পিএলসি, এখান থেকে ডিরেক্টলি আপনি সিটি ব্যাংকের সাথে কল করতে পারবেন। এখানে রয়েছে সিটি ব্যাংক পিএলসি টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলো তাদের শর্তাবলী দেখতে পাবেন। সিটি ব্যাংক পিএলসি প্রাইভেসি পলিসি দেখতে পাবেন। এবং আপনি যদি চান যে এখন থেকে আপনি আর গুগল পেতে সিটি ব্যাংকের এই কার্ডের মাধ্যমে আর পেমেন্ট করবেন না, আপনি গুগল পে থেকে এই কার্ডটি সরিয়ে ফেলবেন বা রিমুভ করে ফেলবেন, চাইলে রিমুভ পেমেন্ট মেথড এখানে ক্লিক করে এই কার্ডটি এখান থেকে সরিয়ে ফেলতে পারবেন।
এখন আপনাদেরকে এই গুগল পের কিছু সুবিধা সম্পর্কে আপনাদেরকে বলবো। এই গুগল পেতে আপনারা যদি কার্ড এড করেন তাহলে এই কার্ডের মাধ্যমে আপনারা ক্যাশলেস পেমেন্ট করতে পারবেন। বর্তমানে বাংলাদেশের সব সুপার শপ বা সব শপিং মলেই এই পস মেশিন থাকে না, তবে যেই সুপার শপগুলোতে পস মেশিন থাকে আপনারা এনএফসি সুবিধার মাধ্যমে আপনার মোবাইলটি শুধুমাত্র পস মেশিনের উপর ধরবেন, অটোমেটিকভাবে পেমেন্ট হয়ে যাবে। এই সুবিধাটি আপনারা গুগল পের মাধ্যমে পাবেন। বর্তমানে যেহেতু সিটি ব্যাংকের গ্রাহকরাই এই সুবিধাটি পাচ্ছেন, যখন সব ব্যাংকেই চালু হয়ে যাবে তখন আপনারা যে কোনো ব্যাংক কার্ড এই গুগল পেতে অ্যাড করে আপনি যদি বাইরের দেশে যান তাহলে বিভিন্ন দেশে গিয়েও আপনি চাইলে ক্যাশলেস পেমেন্ট করতে পারবেন এই গুগল পের মাধ্যমে। আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই, সেটি হচ্ছে আপনারা অনেকেই বলবেন এটি তো গুগল ওয়ালেট, এটি গুগল পে নয়। এখানে একটি বিষয় হচ্ছে, আপনি যদি ইন্ডিয়াতে দেখেন বা চায়নাতে দেখেন বা বিভিন্ন দেশে দেখেন তাহলে সেখানে গুগল পে নামক আলাদা অ্যাপ রয়েছে। সেই অ্যাপ থেকে মূলত ব্যাংক কার্ড অ্যাড করে অনলাইনে পেমেন্ট করা যায়, কিন্তু বাংলাদেশে গুগল পে নামক কোনো অ্যাপ লঞ্চ হয়নি। তবে গুগল ওয়ালেটের ভেতরেই গুগল পের এই ফিচারটি রয়েছে। আপনারা যদি অনেকেই বলেন এটি গুগল পে নয় গুগল ওয়ালেট, তাহলে ভুল হবে, কারণ বাংলাদেশে গুগল ওয়ালেটের ভেতরেই গুগল পে এই ফিচারটি চালু করা হয়েছে। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে কথা হবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।